আনিকা, আমি অ্যাবর্শন করেছি। আমি মেরে ফেলেছি আমাদের সন্তানকে। আমি মেরে ফেলেছি। আমার বংশের প্রতীক, আমার ফুতের প্রথম সন্তান, এইটা তুমি মাইরে লাইলা? বাপরে বাপ, কত বড় কইজা তোমার! কি গো, তুমি দিয়ে খুন করতে পারো মানুষ? হ্যাঁ, আগো বেডি তুমি একটাবার আমার জিগাইছো? আমার ফুতের জিগাইতা, তোমার স্বামীরে জিগাইতা? হ্যাঁ, তুমি কেমনে পারলাম? একটা মানু মাইরে লাইছো তুমি? হ্যাঁ, কেডাই আইছে তোমার এইটা? আচ্ছা, সন্তানটা কি তোমার স্বামীর আসিল না? আমার ফুতেরই তো আসিল। হ্যাঁ, সেই সন্তানটা তুমি মেরে লাইলা? তুমি কি তা মা, নারী, না তুমি একটা ডাইনি? আমি ডাইনি মা, ঠিক বলেছ। আমি আমার সন্তান মেরে ফেলেছি, আমি নারী নামের কলঙ্ক। কিন্তু আপনি ঠিক বলেছেন, সন্তান আপনার ছেলে হলে কি আমি ফেলতে পারতাম বলেন? আপনাদের সাথে এসে কথা বলতাম, সলা পরামর্শ করতাম, তাই না? আপনারা তো এরকম পরিবেশ রেখে দিচ্ছেন আমার জন্য। আপনার ছেলে কি পরিমাণ আমাকে টর্চার করে, আমার অফিসে কি পরিমাণ টর্চার থাকে, আমার সন্তান আসতে আসতে তো আমি নিজেই মারা যেতাম মা। আপনি কি বলেন এগুলা? আর অফিসের দুয়াই দিও না। তোমারে কিতা টর্চার করছি? তোমারে কিতা আমার ফুতে 3 বেলা বাইরে এসে আমি কিতা তোমারে থাফরাইছি? হ্যাঁ, থাফরা দেও না আসিল, কামডা আসিল তোমারে থাফরানির, বুঝছো? আচ্ছা, তোমার যদি অতই কষ্ট হয়েছে, তুমি আমার একটাবার মুখ খুলে কইতা, আমি তো তোমার হরি, কইতা যে মায়ো আমার সন্তান ফেডে আইছে, দেখতে আমি কিতা করি। হ্যাঁ, আমার ফুলা বেকার, এটাই তো আগো বেডি তোমারে আমার ফুলারে আমার বাইক নিয়ে খাওয়াইতাম, সারা জীবন ভরে খাওয়াইতাম। আমার জমি জমা আছে, আমার নাইনাত করবো, আমি কুলে লুমু, কত খুশি। একটাবার তুমি আমার কইতা। হ্যাঁ মা, আমি আপনাকে এসে বলতাম আপনারা আমাকে কোনো টর্চার করেন না, আপনার সোনার টুকরা ছেলের সাথে আপনি আমাকে দেশে নিয়ে যাইতেন, আপনার কামাই খাইতাম। ওয়াও না মা, এই স্বপ্ন দেখাচ্ছেন আপনি আমাকে, এগুলো আগে মনে ছিল না? আপনার সাথে আমি 2টা মিনিট ভালো করে কথা বলতে পারি না, আপনি কখনো 2টা মিনিট আমার সাথে ভালো করে কথা বলেন না মা। আপনি কিভাবে এসে আপনি ভাবেন আমি বলবো? ওই সে অত তামসা আমি বুঝছি না। তোমার থাফরানির কাম আছে, তোমার মনোযোগ সংসারও নাই, আমার পুতের দিকে নাই। তোমার মনোযোগ কাহিনী অফিসও তার কইতাম। ওহ, আবার আসলে আমি কি বলবো মা আপনাকে, আমার হাজবেন্ডেরই কিছু বলার নাই। আমি কি বলবো, আমার আবার আসলে কিছু বলার নাই। আমার কিছু বলার আছে। আই ওয়ান্ট ডিভোর্স। হোয়াট? আমি ডিভোর্স চাই। আমি তোমার সাথে থাকতে চাই না। ঠিক আছে, ঠিক আছে, তুমি ডিভোর্স চাও, আমিও। আমি খারাপ, আপনারা ভালো। এইটা তুই কি করলি? এইটা তো কোনো বালা কথা। আচ্ছা, একটা বললো ওই গেছে, এইটা তো মীমাংসা করণ যায়। এই কথাটা তো আর আমার পছন্দ হইল না। এত লেখালেখি করে কি করবে? চলো আমার সাথে আজকে লাঞ্চ করবে, তারপর তোমাকে আমার বাসায় নিয়ে যাবো। যারা কি করতেছো? এটা অফিস, এইখানে আমাদেরকে প্রপারলি বিহেভ করতে হবে, ওকে? এটা আমার বাবার অফিস, তো তুমি এত টেনশন নিচ্ছ কেন? তোমাকে যা বলেছি তাই। এখন আমরা লাঞ্চ করব। আমার অনেকগুলো কাজ পেন্ডিং আছে, কাজগুলো শেষ করি, আমরা অফিস ছুটির পরে বসি। এগুলো তোমার কাজ?
আরে আমরা এখন লাঞ্চ করব। শোনো আমার কথা। চলো। রুমান, এই মেয়ে, কে তুই? আমার অফিসে এসে আমার গায়ে হাত তুললি? শি ইজ মাই ওয়াইফ। কিসের ওয়াইফ? আমি কারো ওয়াইফ না। আমার হাজবেন্ড এই ধরনের নোংরা কাজ করতে পারে না। আমি কারো ওয়াইফ না। তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল এতদিন বুঝেছি, এখন সত্যিটা বুঝতেছি। তুমি কি ভাবো আমি জানি না? আমি তোমাদের প্রেমালাপের চ্যাটিং দেখি নাই, আমাকে কেউ কিছু বলেন, আমি সব জানি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। আজকে অফিসে জাস্ট আমি দেখতে এসেছিলাম কে সে, আর নিজের চোখকে আমি কিভাবে অস্বীকার করব, আমি কিভাবে অবিশ্বাস করব? আমিও দেখবো তুই কিভাবে রোমানের সাথে সংসার করিস। গেট আউট। গেট আউট। জি বলুন। জি, আপনার মেয়ের সাথে আপনার অফিসের এক ম্যারিড এমপ্লয় রিলেশনশিপ চলছে। কই না তো। রোমানের কথা বলছি। আপনার মেয়ে জানে রোমান ম্যারিড, রোমানের স্ত্রী আছে, তারপর ওকে রাত বিরাতে টেক্সট করে। আপনি প্লিজ ডু সামথিং। কি বলেন? এগুলো তো আমি কখনো জানি না। তাহলে আমি আপনাকে বলছি, আমি রোমানের স্ত্রী, আমার অনেক কষ্ট হয়, প্লিজ আপনি কিছু করেন। আপনি আপনার মেয়েকে থামান। আপনি কিছু করেন, তা না হলে আমি কিছু একটা করে বসবো। প্লিজ 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 প্লিজ। শান্তি পাইতেছো না? শান্তি? হ্যাঁ, শেষ, চাকরিটা শেষ। চোখের পলকে আমার চাকরিটা নাই হয়ে গেল। আরে খালি চাকরি নাই হলে তো বুঝতাম, আরেকটা জায়গায় চাকরি নিতাম। এমন মানুষের কাছে যে তুমি কমপ্লেন করছো, ইউ ওয়াজ দ্য গডড্যাম বিজিএম হেড। আমি শুধু এই কোম্পানিতে নেই, সেক্টরে আর কোনোদিন চাকরি করতে পারবো না। কোনো কথা বলা দরকার নেই। চাকরি চলে গেছে, আমি বেকার হয়ে গেছি, আমার কামাই রোজগার বন্ধ হয়ে গেছে, ফাইন, আমি ইজিলি অ্যাকসেপ্ট করলাম। এখন থেকে আমি ঘরে বসে থাকবো আর তুমি এই পুরো সংসারটা চালাও। চলো। ভূত, দেখতে দেখতে 3টা মাস হয়ে গেল, কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত আর কি? সিদ্ধান্ত আগে যেটা ছিল সেটাই সিদ্ধান্ত। না রে ফুত, সংসার তো ভাঙ্গনি যায়, সংসার গড়তে পারে কয়জন? আমার মনে হয় কি, বৌমার লগে যদি একটু কথা কইতি, কিংবা আমি নিজে যদি একটু কথা কইতাম, বুঝাইতাম। না, সেই সময়টা আর নাই মা। বিবেচনা করার সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আর মা, বিবেচনা কি শুধু আমি একাই করব? ঠেকাটা শুধু আমারই। আমি কি বৌমার লগে কথা কমু নাকি? হ্যাঁ, কি আমার লগে কথা কইব?